we accept the divine faith. এখন আমাদের বিশেষ অতিথি জয়গুরু আশ্রমের অধ্যক্ষ শ্রী গৌর চৈতন্য ব্রহ্মচারী পুষ্পার্ঘ অর্পণ করছেন, শ্রী অরবিন্দের র্যালিক্সে পুষ্পার্ঘ অর্পণ করছেন। ধন্যবাদ। মধ্যে ঘুরছে ওটা আমার কথা পেয়ে আমার দুই নয়নে প্রাণের মানুষ আছে প্রাণে তাই তাই সকল প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে তাই তাই সকল প্রাণে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারা তাই দেখি তাই যেথায় সেটাই তাকাই আমি। সাত অপবন সে পণ্ডিচেরিতে ৭,০০০ বছর আগে সেই ঋষি অগস্ত্য এবং লোপামুদ্রা যেখানে সাধনা করেছিলেন সেই পণ্ডিচেরি এখনো বর্তমান আছে। সেই পণ্ডিচেরি থেকে আজকে সেই রেলিক্স এখানে বগুড়াতে স্থাপিত হল। আজকে দিনটি গুরুত্বপূর্ণ এই কারণে যে
এখানে এই আসনের মধ্যে আমরা দুটি চিত্রপট দেখতে পাচ্ছি। একটি জগৎ জননী ভগবতী শ্রীমা শ্রী অরবিন্দের যোগশক্তি এবং আরেকটা হচ্ছে বিভূষণ পুরুষ জ্যোতির্ময় শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ এসেছেন, মানুষ এখনো কিন্তু শ্রী অরবিন্দকে ধারণা করার মতো মননশীলতা, শক্তি এবং সামর্থ্য অর্জন করেনি। তাঁর আসার অনেক আগে তিনি এসে গেছেন এবং তিনি একটি ভাষাকে দেবভাষায় পরিণত করেছেন, সেটি হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে তিনি অনেক কিছু লিখে গেছেন, মানুষের ভবিষ্যৎ নিয়তি কি হবে, এবং তিনি কি বেদরহস্য লিখেছেন, তিনি উপনিষদাবলী লিখেছেন, মানুষের বিবর্তন কিভাবে হবে, মানুষের দিব্য রূপান্তর কি হবে, কি করে হবে, মানুষ কি করে দেবতা হবে। হচ্ছিল অতিমানব চেতনা কোনো নষ্টের শক্তি নয়, যা জৈবিক শরীরটাকে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। যদি তাই হতো তাহলে সমাজের স্পর্শের সাথে সাথে আমরা অসাধারণ ক্ষমতা ও শক্তি অনুভব করতাম না। আমরা দেখেছি যে যেখানে র্যালি স্থাপন করা হয়েছে সেখানে শান্তি এবং নিরাপত্তা বিরাজ করে। সেই জন্য র্যালি শুধুমাত্র স্মারক চিহ্ন নয়, র্যালি ছিল শ্রী অরবিন্দের জীবন্ত উপস্থিতি। তার জীবনব্যাপী তপস্যালব্ধ জ্যোতি ও শক্তি দ্বারা পরিপূরিত। ঠিক যেমন একটি পরমাণুর মধ্যে অসীম শক্তি বিরাজিত, র্যালিক্সের পিছনে এই হল সত্য। র্যালিক্স আমাদের নিকট এই দাবি করে আমরা যেন সর্বদা সেই সত্যকে জীবন্ত রাখি এবং তার প্রতি সম্মান প্রদর্শন করি। কেন র্যালি স্থাপন করা হলো এখানে এই গ্রামে সে সম্বন্ধে ব্যাখ্যা বলছে। দ্বিতীয় প্রসঙ্গ, আমি 1996 সালে সর্বপ্রথম পন্ডিচেরি অরবিন্দ আশ্রমে যাই। তখন নিরুদ্দার নাম শুনলে তার সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। নো ওয়ান নো ফর আফটার ডেথ, তারপর কেউ জানে না তারপর কি হবে। সেই শ্রী অরবিন্দের যিনি পন্ডিচেরিতে পূর্ব জন্মে তিনি ঋষি অগস্ত্য ছিলেন, শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ ছিলেন, মহাকবি কালিদাস ছিলেন, ঋষি অগস্ত্য ছিলেন, লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন পূর্ব জন্মে। এই জন্মে তিনি এসেছেন সে কোথায় 8 নম্বর থিয়েটার রোডের বাড়িতে। পিতা ডাক্তার, মহাত্মা ডাক্তার। দেখো রইল মিনতি, আমার নাই যে কিছু পূজার অর্ঘ্য, অনেকে বলেছে শ্রীকৃষ্ণ, অনেকে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ। আমি প্রথমে যে বলেছে কৃষ্ণ, আমি বলেছি কৃষ্ণ বানান কি? তা বললো কেন? কয়রস্যি চালিবস্যা দন্তন্য পরিষ্কার হিসাব কৃষ্ণ। আমার সেই ছোটবেলার কথা মনে করবো।
আমার একটা কথা মনে পড়ে। আমাদের আটতলায় এক ভদ্রলোক থাকেন, খুব ভালো শিল্পী। তিনি খুব ভালো শিল্পী, চেহারাটাও শিল্পীর মতো এবং চুলগুলো একেবারে ঘাড় পর্যন্ত লম্বা। তার মুখ না দেখে পিছন দিয়ে তাকালে মনে হবে যে এক মেয়ে ছেলে, এবং খুব ভালো আঁকাঝুঁকা করেন। তার নাম শ্রীবাস। শ্রীবাস বসাক, তো আমরা সবাই তাকে শ্রীবাস বলে ডাকি। একবার তার নামে একটা চিঠি এলো এবং চিঠিতে ঠিকানা ঠিকানা সব আছে এবং তার নামের আগে শ্রী কথাটি নেই, বাকি সবটুকুই রয়েছে। তো শ্রীবাস বসাকের নামের আগে শ্রী যদি কাটা যায় তাহলে হয়ে যায় বাস বসাক। সুতরাং লোকটি এত দুঃখ পেল, আমাদেরকে বলল, দেখেন মানুষ আমাকে কিভাবে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমার নাম শ্রীবাস, শ্রীটি কেটে দিয়ে বাস করে দিল আমাকে। আপনারা যারা এখানে বসে আছেন এবং মাইক থেকে একটু আগে অনেক ঘোষণা হয়েছে, ঘোষণায় বলা হয়েছে অরবিন্দ অরবিন্দ অরবিন্দ। আমার অনেক কষ্ট লেগেছে। তার নাম অরবিন্দ নয়, তার নাম শ্রী অরবিন্দ। তিনি একজন অবতার, ভগবানের অবতার। আজকে যারা শুনছেন তারা বিশ্বাস না করলেও কিছুদিন হাঁটি হাঁটি পা পা করতে করতে অগ্রসর হলে বুঝতে পারবেন তিনি সত্যি সত্যি ভগবানের অবতার। ভগবান যখন মানব এতই চমৎকৃত করছে যে আজকে আমরা কিছু বলতে পারছি না, বলতে চাচ্ছিও না। আমি ঠিক এই অঙ্গনে আজকে কথা বলবো না।